শ্রেষ্ঠা যে ইনস্টিটিউশনের টিচার, সেই ইনস্টিটিউশনের আপনি অভিভাবক। আপনি চুপ করে আছেন কেন? না, একটা কথার উত্তর আপনি আমাকে দিন। মোহরের রেজাল্ট ডেলিবারেটলি খারাপ করার চেষ্টা করানো হলো। খুব সচেতনভাবে, প্ল্যানফুলি মোহর যাতে ভালো রেজাল্ট না করতে পারে তার চেষ্টা করা হলো। আচ্ছা, আপনি বাদ দিন যে মোহর আপনার বাড়ির বউ। মোহর যদি একজন সাধারণ ছাত্রী হতো, কি করতেন আপনি? আপনার কলেজের কোনো ছাত্রীর এগেইনস্টে এরকম চক্রান্ত করে তাকে সে চিট করেছে প্রমাণ করা হলো, আপনি কি করতেন বলুন তো? কিছু করতেন না? আপনাদের যেটা ব্যবস্থা নেওয়া উচিত মনে করছেন সেটাই নেবেন। ঘটনাটা যদি ঘটে থাকে তবে সত্যি খুব দুঃখজনক। এখনো আপনার মনে হচ্ছে ঘটে থাকে? যে অপরাধী সে অলরেডি স্বীকার করেছে, স্বীকারোক্তি দিয়েছে, তারপর আপনার মনে হচ্ছে ঘটে থাকে। ফ্যান্টাস্টিক। আমি এগুলো সব বানিয়ে বলেছিলাম। নিজেকে আর কত ছোট করবে চেষ্টা? কতটা ছোট করবে? তোমার সাথে একদিন আমার একটা সম্পর্ক ছিল, যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমার পরিবারের সঙ্গে তুমি যথেষ্ট ঘনিষ্ঠ ছিলে। তোমার থেকে এই ধরনের একটা বিহেভিয়ার আমরা তো কেউ এক্সপেক্ট করি না। আমার ভাবতেও খারাপ লাগছে যে একদিন তোমার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, এই পরিবারের সঙ্গে তোমার ভালো সম্পর্ক ছিল, বা এখনো আছে হয়তো। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। শ্রেষ্ঠা, তোমাকে একটা কথা বলি, সবার সামনেই বলছে, কোনো ভনিতা ছাড়া। তুমি আমাকে বিশ্বাস করেছিলে আর আমি তোমাকে মানুষ করতে চেয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল যে তোমার মধ্যে এখনো বোধহয় কোথাও মনুষ্যত্ব বেঁচে আছে। সেই মনুষ্যত্বটাকে যদি আমি জাগিয়ে তুলতে পারি, তাহলে তুমি হয়তো এই ক্রাইমটা করবে না। কারণ একটা মানুষ সারা জীবন ক্রাইম করে যেতে পারে না। আর যেখানে তুমি অন্য কারোর এগেইনস্টে কখনো কোনো ক্রাইম করোনি, তোমার যাবতীয় ক্রাইমের ভিকটিম একজনই, মোহর। তাই আমার মনে হয়েছিল চেষ্টা, যদি তোমার ভেতরের মানুষটা আবার জেগে ওঠে, আমার মনে হয়েছিল যে তোমার যা যা না পাওয়া, মানে আমি ব্যক্তি মানুষের কথা বলছি না, আমি তোমার ভেতরের ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা, একটা মানুষের নতুন করে বাঁচার স্বপ্ন, সেগুলোর কথা বলছি। সেগুলোকে যদি ফিরিয়ে দেওয়া যায়, ভেবেছিলাম যে তুমি হয়তো আবার নতুন করে বাঁচতে শিখবে, তুমি হয়তো নতুন করে বাঁচতে পারো। কিন্তু আমি তোমাকে আর একটা সুযোগ দেবো শ্রেষ্ঠা। আমি সবার সামনে এর বেশি কিছু বলছি না, কিন্তু তা বলে তুমি ভেবো না আমি তোমায় ছেড়ে দেবো। কোর্টে তোমাকে উঠতে হবে। তুমি যা করেছো তার জন্য জাজ যা পানিশমেন্ট দেবেন। তুমি যদি জামিনে ছাড়া পাও তাতে আমার কিছু বলার নেই, কিন্তু একটা সুযোগ তুমি পাবে হয়তো। শঙ্কর, আমাকে একটু ঘরে দিয়ে আসবে? না ম্যাম, আমার কিছু ভালো লাগছে না। তোমার ভালো না লাগার কি আছে মোহর? তোমার তো ভালো লাগার দিন আজকে বিবাহ বার্ষিকীর দিন। একটা মেয়ে তোমাকে খুন করতে চেয়েছিল, আহির সেখান থেকে তোমায় বাঁচিয়েছে। আহির না থাকলে আমরা কিচ্ছু করতে পারতাম না। আমি জানি না এর জন্য আহিরকে তার ডিপার্টমেন্ট কোনো পুরস্কার দেবে কিনা, কিন্তু আমার মনে হচ্ছে আমার জীবনে যা আছে সবকিছু আমি আহিরকে দিয়ে দিই। শঙ্খ, মোহর, তোমরা কোনো দিন আহিরকে ভুল বুঝো না।
তোমাদের প্রকৃত বন্ধু। হ্যাঁ বাবু, আমি আইবাবুকে কখনোই ভুল বুঝতে পারি না। আমি ইনফ্যাক্ট কখনো ভুল বুঝিনি। আমি যা বুঝেছিলাম ঠিক বুঝেছিলাম। আমি আগেই জানতাম যে ও কখনো এরকম কিছু করতে পারে না। ও সবসময় আমাদেরকে সাথ দিয়েছে। আমি জানতাম যে মোহর যতবার ওদের সম্পর্কটা নিয়ে বিব্রত বোধ করেছে, বিরক্ত হয়েছে, খারাপ পেয়েছে, কিন্তু আইর কখনো সেটা ভুল করতে পারে না। আইর ওই শ্রেষ্ঠার সঙ্গে ওই সম্পর্কটা এগিয়ে নিয়ে গেছে শুধুমাত্র এটা জানার জন্যে যে শ্রেষ্ঠার মনের ভেতর যে বিদ্বেষ আছে বা যে হিংসে আছে বা শ্রেষ্ঠা কি করতে চাইছে সেটা জানার জন্য। আই ক্যান ডু নো রং বাবা। ও যে আমার প্রকৃত বন্ধু সেটা আমি সবসময় জানতাম। থ্যাংক ইউ শঙ্খ। তোমার বন্ধুত্বের আমার প্রয়োজন আছে। থ্যাংক ইউ সো মাচ। নিয়ে যান ওকে, যান। আমি যাব না, আমি থানায় যাব না। আহির, থানায় তোমায় যেতে হবে শ্রেষ্ঠা। সানডাউন হয়ে গেছে। তুমি না যেতে চাইলে তোমায় জোর করে থানায় নিয়ে যাওয়া যাবে না। কমপ্লিকেশন বাড়াবার দরকার নেই। বাড়িতে নিয়ে যাই, পাহাড়ায় রাখতে হবে। কাল সকালে কেস লেখা হবে। কেস লেখা হলে তারপর কোর্টে তোলা হবে। কেমন? আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। আমি কিন্তু এই অপমান সহ্য করতে পারছি না। অপমানটা কার সেটা একদিন বুঝিয়ে দেবো। অপমানটা কার। আপাতত নিয়ে যান। ওকে স্যার, বলো। স্যার, আমি যদি আপনাকে ভুল বুঝে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তোমার সাথে আমার ক্ষমা করা বা ক্ষমা চাওয়ার সম্পর্ক নয় মো। তোমাকে আমি ভালোবাসি, স্নেহ করি, বোনের মতো। তুমি জীবনের প্রত্যেকটা যুদ্ধে জয়ী হবে, ঠিক এইভাবে। এটা আমার বিশ্বাস। তোমার পাশে শঙ্খ আছে। শঙ্খ তোমার ভালোবাসে। শঙ্খ তোমার কোনো ক্ষতি হতে দেবে না। আর যারা তোমায় ভালোবাসে না, তোমার ক্ষতি চায়, তারা আশা করি আজ বুঝতে পেরেছে যে কোনো মূল্যেই তোমার কোনো ক্ষতি করা সম্ভব নয়। আমি ক্ষতি হতে দেবো না। আশা করি আমার বক্তব্য সবাইকে বোঝাতে পারলাম। আসি। শুভরাত্রি। তুমি এফআইআরটা না করলে মুশকিল আছে। ঘটনাটা তোমার সঙ্গে ঘটেছে, তাই এফআইআরটা তোমাকেই করতে হবে। সেই জন্যই তোমাকে এখানে ডেকেছি। আচ্ছা স্যার, শ্রেষ্ঠা ম্যাম এখন কোথায়?
ওর বাড়িতে রয়েছে। তোমার এফআইআরটা হয়ে গেলে আমি ওকে বাড়ি থেকে নিয়ে আসবো আমার বাড়িতে, আমি কথা বলবো। না মানে এফআইআর করলে কি কি হতে পারে? এফআইআর করলে অ্যারেস্ট হতে পারে, তারপর কোর্টে রিডিউস করা হবে। চার্জশিট তো আমি নিজেই তৈরি করে দেবো, কেননা আমি গোটা ঘটনাটার সময় নিজে ওখানে উপস্থিত ছিলাম। আর সব থেকে বড় কথা, আমার কাছে যা যা এভিডেন্স রয়েছে তাতে ইনভেস্টিগেশনে বেশি সময় লাগার কথা না। আচ্ছা স্যার, জেল কি হতে পারে? জেল হতে পারে। শুধু শুধু নিজের ক্যারিয়ারটা নষ্ট করল, নিজের সমস্ত কিছু ধ্বংস করে ফেলল। শঙ্খ, ধ্বংসের মধ্যে থেকেই সৃষ্টি হয়। পুরনো কিছু ধ্বংস হওয়ার পর নতুন করে সৃষ্টি হওয়া সম্ভব। চেষ্টার যা কিছু ছিল সেগুলো সব ধ্বংস হয়ে যাক। যদি ধ্বংস হয় তাহলে নতুন করে আবার কিছু সৃষ্টি হবে, তাই না?